হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু রান্নাবান্না করে চলে গেলাম আজ কোয়েলের বিয়ে। তাই কিন্তু গায়ে হলুদে যাবো বলে রেডি সেডি হয়ে গেছি। আর রেডি সেডি হয়ে কোয়েলের বাড়ি চলে আসছে। এখানে এসেই মেয়েটি কান্না করছে, ওর চলে যাবে, তাই খুব মন খারাপ। আর কোয়েল কিন্তু সত্যি ছোটোবেলা, মানে আমি যখন থেকে এসেছি এই 8 বছর হলো, আমি এসে ওকে অনেক ছোট দেখেছি। আর ও কিন্তু এখনও ছোট, সত্যি কথা বলতে। মানে এখনও অনেক কিছু বোঝে না অন্য মেয়েদের, মানে এখনকার মেয়েরা যেমন তার থেকে অনেক আলাদা কোয়েল। তো যাই হোক, এখনও হচ্ছে ওর আশীর্বাদ পর্ব চলছে, তাই কিন্তু শ্বশুরমশাই বসে গেছে আশীর্বাদ করতে। আর এখানে যা যা রিচুয়াল আছে তাই কিন্তু করা হচ্ছিল। আর এখানে কোয়েল চুপটি করে বসে আছে, একদম ঘাবড়ে যাচ্ছে, ছোট মানুষ। যাই হোক, কোয়েল কিন্তু ছোটোবেলা থেকে আমাদের বাড়ি খুব যাওয়া আসা করতো, আর আমাদের বাড়িতে বেশিই থাকতো। তাই কিন্তু ওর উপরে টানটাই কিন্তু সম্পূর্ণ আলাদা আমাদের। আর এখানে দেখো, এখানে আশীর্বাদ চলছিল, আর এখানে হচ্ছে সব আশীর্বাদ পর্ব হচ্ছিল। আর তার সাথে কিন্তু ও হচ্ছে এখানে ফটোশ্যুটও হচ্ছিল তার সাথে সাথে। তোমরা দেখেই বুঝতে পারছো এখনকার মেয়েদের যেমন থাকে তার থেকে কিন্তু ও সম্পূর্ণ আলাদা। মানে ওর কোনো ডিমান্ড নেই, ওর কোনো কিছু নেই। এখনকার মানুষ যেমন বিয়ে নিয়ে অনেকটা এক্সাইটেড থাকে, তার থেকেও সম্পূর্ণ আলাদা। ওর মা বাবা যা করবে, মামা মামিরা যা করবে সেটাই ও সম্পূর্ণ মেনে নেয়। তো যাই হোক, ওর কিন্তু এখানে বিয়ে ঠিক হয়েছিল 1 বছর ধরে। আর এখানে বিয়ের কথাবার্তা হওয়ার পরে পাকা কথা হয়ে এই বিয়ে মানে আজকে তার সেই দিনটা চলেও এসছে। আর এই যে এখানে তো আশীর্বাদ চলছিল, এই শ্বশুরমশাই দিল একটা হার। আর ও মামা বাড়িতেই যেহেতু থাকতো, আর এই যে ওর ননদ, আর ননদ কিন্তু এবার হারটা পরিয়ে দিচ্ছে। আর এই যে পরিয়েও দিল হারটা। তো তোমাদের কেমন লাগছে এই ভিডিওটা জানাতে ভুলো না। আর আমি কোয়েলের দ্বিতীয় ব্লগ, মানে বিয়ের ব্লগ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমাদের কেমন লাগলো তাও আমাকে জানাতে ভুলো না কিন্তু। আর ওর শ্বশুরবাড়ির ফ্যামিলি সত্যি অনেক অনেক ভালো পেয়েছে। সত্যি মেয়েটা জানি অনেক ভালো থাকে, মানে ও অনেক কষ্ট করেছে, সেই অনুযায়ী থেকে আমি বলবো জানি অনেক অনেক ভালো থাকে, রাজরানী হয়ে থাকে। আর সত্যি ওর বর অনেক অনেক ভালো পেয়েছে। আর এখানে সেই পান আর বাতাসা দিয়ে একটা রিচুয়াল আছে, ওটাই করছিল এক একজন, সবাই মিলে আশীর্বাদ করছিল। আর এখানে ফটোশ্যুটও হচ্ছিল। তো চলো আজকে ভিডিওটা পুরো দেখা যাক। এটা হচ্ছে গায়ে হলুদের পর্বর ভিডিও, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে কোয়েলকে নিয়ে একটু রাস্তায় এসেছিলাম, বলছিলাম চল কটা ভিডিও বানিয়ে দিই। তারপর ওর মন মেজাজ ভীষণ খারাপ, মাকে ছেড়ে চলে যেতে হবে। এটা তো সব মেয়েদের খুব কষ্টের দিন সত্যি বলতে। বিয়ে করব মজায় মজায়, কিন্তু তারপরে যে কি কষ্ট হয় মাকে ছেড়ে আসতে, সেটা একটা মেয়েই জানে। এত বড় হওয়ার পরেও কষ্ট করে মা বাবা মানুষ করার পরে একটা মেয়েকে যখন অন্যের হাতে, অন্য ছেলের হাতে তুলে দিতে হয়, যে তো কতটা কষ্ট তার মা আর সেই মেয়েটাই জানে। আর এই যে এখানে চলছিল গায়ে হলুদের পর্ব, তারপরে জল ঢালছিল। আর তার মধ্যে ওর পেটটাও খুব যন্ত্রণা করছিল, মানে এত মিষ্টি খাইয়েছে তারপরে কিন্তু পেটটাও ওর ব্যথা করছিল। এর জন্য গায়ে হলুদটা খুব তাড়াতাড়ি শেষ করে দেওয়া হয়েছে, 2-1 জন দিয়েই। তাই আমরাও আর গায়ে হলুদ দিতে পারিনি, ওর পেটে ব্যথা করছিল, ভালো লাগছিল না। তো আজকের ভিডিওটা এই অবধি, নেক্সট ব্লগ আসতে চলেছি, টাটা বাই। আমার ফেসবুক ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না, এটা ফলো করে দিও, বাই।